আপকি আদালতে ফিল্ম স্টার অনিল কাপুরের ওপর অভিযোগ হলো যে ইনি নিজেই নিজের প্রতি মন্ত্রমুগ্ধ। অনিলজি, ঠিক যেরকম ভাবে আপনি নিজেকে নিজে আয়নায় দেখেন, মনে হয় যেন নিজেই নিজের জন্য পাগল। না না, ওটা আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো শিল্পী নেই যে যে নিজেই নিজের ফ্যান নয়, সেলফ অবসেসড নয়। আমার মনে হয় সবাই, শুধু ডিফারেন্স এটাই যে আলাদা এই ব্যাপারটাই যে আমি হলাম ট্রান্সপারেন্ট, আমি অনেস্ট, আমি সত্যি কথা বলি। বাকি লোকেরা হয়তো সত্যি বলে না। কিন্তু একটা কথা বলতে চাই, এখন আমি কখনো কখনো যখন আমি আয়নায় দেখি তখন কিছু কিছু লোকের মনোরঞ্জনও করতে চাই। কখনো কখনো, যেমন ধরুন একটা আয়না এখানে রাখি, দীপক যে আছে আমার মেকআপ আর্টিস্ট, ৩৫ বছর ধরে আমার সঙ্গে আছে, ওকে বলি যে কনফিডেন্স দে তো ভাই, কনফিডেন্স দে। তখন নিজেকে নিজে আয়নায় দেখে কেউ প্রশংসা করুক বা না করুক, আমি অবশ্যই বলি কি লাগছে দেখতে আমাকে, কি লাগছে আমাকে। এগুলো লোকজনদের আনন্দ দেওয়ার জন্য বলে যে শুধু আয়নার মধ্যেই না, যদি কোনো সিগারেটের প্যাকেটের রাংতা হোক, জল হোক, ওগুলো তো নিজের মুখ দেখেন। কিন্তু মুখ দেখাটাই জরুরি। না না, এরকম কিছুই নয়। আপনার বন্ধু অনুপম খের, উনি বলছেন যে আপনি অনিল কাপুরকে জিজ্ঞেস করবেন 2 আর 2 কত হয়, বলবে যে 2 আর 2 4 অনিল কাপুর। কারণ আমি কাজই এরকম করি যে একজন করতে পারে না, আমি 4-4টে লোকের কাজ একটা সিনেমায় করি, খুব পরিশ্রম করি, তাই জন্যই হয়তো ও হয়তো তাই। কিন্তু এই অভ্যেস এখন থেকে নয়, ছোটবেলা থেকেই আছে। আপনি যে পুরনো বাড়িতে থাকতেন পরিবারের সাথে, আপনার বাবা বনি সবাই একসাথে থাকতো, ওখানে যে প্রতিবেশী ছিল ওরা বলতো যে ছাদে সকাল সকালে এসে একটা ছেলে বিভিন্ন রকম অ্যাক্টিং করতো, অঙ্গভঙ্গি করতো। আমরা ভাবতাম কাপুরদের বাড়িতে কোনো পাগল আসেনি তো। না না, এখনো পাগলই ভাবে। ওটা অনেকদিন হয়ে গেছে, 40 বছরেরও বেশি হয়ে গেছে আমার মনে হয়। যখন আমি টেরাসে যেতাম আর নিজে শিল্পী হতে চাইতাম, অ্যাক্টর হতে চাইতাম, কাজ দরকার ছিল আমার, যে কোনো কাজ, ছোটখাটো কাজ করতে চাইতাম, তাই চেষ্টা করে যেতাম। কিন্তু এখনো কাজ চাই, আপনার কাছে কোনো কাজ থাকলে বলবেন কিন্তু। ওই রকমই ক্ষুধার্ত আমি, ওই রকমই পাগল আমি, আর আমি চাই সারা জীবন যেন এরকমই থাকি। 100টা সিনেমা করার পরেও কি আপনার খিদে রয়েছে? এখন তো সবে খিদেটা শুরু হয়েছে, সত্যি কথা বলছি। কিন্তু এটা সত্যি যে ছোটবেলায় আপনি প্রডিউসার হতে চাইতেন, বনি কাপুর অ্যাক্টর হতে চাইতেন। না না না, দেখুন বনির সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যে আমি ওর সঙ্গে একটা প্লে করেছিলাম, তখন ওই প্লেতে ও আমার বাবার রোল করেছিল, আর আমি ওর আমার মনে হয় ছেলের রোল। যেভাবে ও এটা অ্যাকচুয়ালি ও আমার থেকে মাত্র 1 বছরেরই বড়, বাই দ্য ওয়ে। উনি 1 বছরের বড় আর উনি আপনার বাবার মতো? যদিও এই ইন্টারভিউটা দেখে নেয় তাহলে। তাই এইসব আমার প্ল্যানিং স্যার, বড় দাদাকে বাবার রোল। অর্জুনকে প্রথম থেকেই কাকু বানিয়ে দাও, ঠিক না ব্যাপারটা, যাতে আমি কাজ পেতে থাকি অ্যাজ আ হিরো। কিন্তু আপনাকে তো ইয়াং দেখায় কিভাবে? দেখায় মানে কি, আমি ইয়াং? আমি ইয়াং? আচ্ছা, উনি 61 বছর বয়সে এত বড় দেখতে লাগেন বনি কাপুর, আর আপনি 60 বছরে ইয়াং। দেখুন, আমি 61 বছরের কয়েক মাসের মধ্যেই হতে চলেছি। কি আর বলবো, আমি আনন্দে আছি, আমি আনন্দে আছি, এত ভালোবাসা পেয়েছি। দেখুন, আপনি দেখতেই পাচ্ছেন আমাকে যে এটা বলছেন, এইসব সিনেমা আমি করেছি আর এইসব দৃশ্য আমি এত বছর পরে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ, খুবই মজা পেলাম, ঝাকাস! সত্যি। কিন্তু শুরুটা তো আপনার এমন ভাবে হয়নি। আমি শুনেছিলাম প্রথম যে সিনেমা আপনি করেছিলেন সেখানে শশী কাপুরের ছোটবেলার রোলটা প্লে করেছিলেন, সেই সিনেমাটা কোনোদিন রিলিজই হয়নি। আপনি পুনে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে গেছিলেন, ওখানে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। রকি সিনেমার জন্য আপনি গেছিলেন দত্ত সাহেবের কাছে রোল চাওয়ার জন্য, উনিও রিজেক্ট করে দিয়েছিলেন। আমার মনে হয় এই জন্যই হয়তো আমি অবসেসড নিজেকে নিয়ে।
এই জন্যই হয়তো অনুপম বাবু বলেন যে একজন নয় ৪-৪টে নীল কাপুর। এই রিজেকশন আমার মনে হয় খুবই প্রয়োজন, খুব প্রয়োজন। অ্যান্ড স্পেশালি আই থিংক ইনিশিয়াল স্টেজেস অফ ইওর ক্যারিয়ারে যখন আপনি আপনার ক্যারিয়ার বা যেকোনো জিনিসেরই শুরুটা ফেইলিয়ার থেকে শুরু হয় বা রিজেকশন থেকে শুরু হয়, তাহলে আপনাকে কোথাও না কোথাও পরিশ্রম করার জন্য, নিজেকে নিজে অবসেসড হওয়ার জন্য বাধ্য করে। আর সেটাতেই বেশি মজা হয়। নাকি এই অবসেশনের জন্য হয়েছে যে যখন সফল হলেন সেই সময় একদিকে দিলীপ কুমার, একদিকে অমিতাভ বচ্চন এরকম সব লেজেন্ডদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন? ওটা তো আমার প্ল্যানিং ছিল। আপনি তো শক্তির কথা বলছেন, শক্তির কথা বলছেন তো? শক্তিতে কি হয়েছিল যখন আমাকে ওই জাভেদ সাহাব বললেন যে, "ভাই এই রোলটা আছে, অমিতাভের ছেলের রোল আছে।" অ্যান্ড ইউসুফ আমাদের দিলীপ কুমার সাহেব হচ্ছেন আপনার দাদু সিনেমার মধ্যে। আমি বললাম, "আরে এ তো দারুণ ব্যাপার। ছেলে, ফাদার আর দাদু। 2 অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টরস দিলীপ কুমার অ্যান্ড অমিতাভ বচ্চন।" আর অ্যাকচুয়ালি আমার কাজকর্ম ছিল না ওই সময়। কিন্তু আমি নিজেকে গ্রেট মনে করছিলাম। তারপর আমি বললাম যে, "ওই সিনেমা, ওই কাস্টিং কেউ আর করতে পারবে না।" আর দেখুন, উপরওয়ালা শুনেও নিল যে এই সিনেমাটা রিলিজ হলো আর তার মাঝেই আমার 'वो सात दिन' রিলিজ হয়েছিল। আর 'वो सात दिन' সাফল্যও পেয়ে গেল। আর কলকাতা থেকে আমার কোনো একটা ফ্যান আমাকে পোস্টার পাঠিয়েছিল ওটার, শক্তির। যেখানে আমাদের ৩ জনের ছবি ছিল। ইউসুফ সাহেব, দিলীপ কুমার সাহেব, অমিতাভ সাহেব আর আমার ছবিও ছিল। তাই আমার কাছে তো সুপারহিট হয়ে গেল না সিনেমাটা। রোল কিছুই ছিল না সিনেমার মধ্যে। অ্যাকচুয়ালি রোলটা এরকম ছিল যে অনেক লোকেরা আজ পর্যন্ত আমাকে ওই সিনেমাতে দেখেইনি। কারণ বিগিনিং এ আমি আসি ২ সেকেন্ডের জন্য। আর এন্ডে অমিত বাবুর ডেথ হওয়ার পরে ২ সেকেন্ডের রোল আছে। তাই কিছু লোক লেটে ঢুকতো, ওরা আমাকে দেখেনি। আর অমিত বাবুর যখন ডেথ হয়ে যায়, তখন ওই অডিয়েন্স যারা দেখতো থিয়েটার ছেড়ে বেরিয়ে যেত। তাই ওরাও আমাকে দেখেনি। কিন্তু পোস্টারে আর টাইটেলে আমার নাম রয়েছে। আর যেমনটা আমি কি হয়টা কি যারা হিস্টোরিয়ান হয়ে থাকে, ওরা কখনো, কখনো ভুলে যায় যে আপনি কি করেছেন নিজের জীবনে। তাই আমার হিস্টোরিয়ান লিখুক বা না লিখুক, আমি তো আমার নাম হিস্ট্রিতে লিখেই দেব। কিন্তু দেখুন, অমিতাভ বচ্চন যেই সময় হিট হয়েছিলেন, আপনার সিনেমাও হিট হতে শুরু করেছিল। এখন উনি দাদুর রোল করছেন, আপনি এখনো হিরো হয়ে রয়েছেন। আসলে আমি দাদুর রোলটা ছোটবেলায় করে নিয়েছি। ঈশ্বরে। আর ঈশ্বরের কৃপায় আমাকে একটা আ একটা এরকম আমার মনে হয় ওষুধ পেয়ে গেছি। যেটা আমি একটু খেয়েছি, তাই উপরওয়ালার দয়া, আপনাদের ভালোবাসা, চেষ্টা করছি এখনো একটু আধটু রোল পেয়ে যাই, যেটা লোকেরা বলে যে লিডিং রোল। কিন্তু অ্যাকচুয়ালি এরকমটা নয় রজতবাবু। যতটা আমি ইউসুফ সাহেব আর অমিত বাবুর থেকে শিখেছি, কারোর থেকেও শিখিনি। আমি অ্যাকচুয়ালি ওনাদেরকেই ফলো করছি। ইউসুফ সাহেব যা করেছেন, দিলীপ কুমার, আমি ইউসুফ সাহেব এইজন্য বলি কারণ আমার বাবা ওনাকে ইউসুফ সাহেব বলতেন। আমার বাবা যিনি ছিলেন তিনি মুঘল আজমে অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আর খুব কাছের বন্ধু ছিলেন ইউসুফ সাহেবের। তাই জন্য আমাদের বাড়িতে দিলীপ কুমার সাহেবকে ইউসুফ সাহেবই বলে থাকেন। তাই জন্য আমি ইউসুফ সাহেব বলে ডাকি। আর অমিতজি। তাই এই যে শিল্পীরা আছে আমার মনে হয় এই ভারতবর্ষের এই ধরনের শিল্পীরা না ছিল, না হবে। মানে এই ধরনের শিল্পীরা আর জন্মাবেও না বলে মনে হয় আমার। তাই আমি তো একজন ছোট শিল্পী ওনাদের কাছে। আর যা কিছু আমি শিখেছি ওনাদের থেকেই। টু বি অনেস্ট উইথ ইউ। আপনি দিলীপ সাহেবের সাথে ৩ টে সিনেমা করেছেন। তাই অনেক কম লোকের এরকম সুযোগ হয় ওনার সাথে ৩ টে সিনেমা করার সুযোগ। তাই কি দেখতেন আপনি? ভয় লাগতো না? এত বড় শিল্পী যিনি নিজেই একটা ইনস্টিটিউশন। দেখুন রজতবাবু, আমাকে লোকেরা জিজ্ঞেস করত যে, "এই যে আপনার এত লম্বা ক্যারিয়ার, কি রিজন এটার?" আমি আই এম আ গুড লিসেনার। আমি সবকিছু শুনি, আমি সব দেখি, আমি অবজার্ভ করি আর আমি শিখে ফেলি। সেটা ইউসুফ সাহেব হোক, উনার থেকে আমি অনেক কিছু শিখেছি। যেভাবে উনি পরিশ্রম করতেন। আজও যে ওটা ওই আমার মনে আছে এখনো মশালে, উনি উর্দুতে নিজের ডায়ালগ লিখতেন। তাই ওটা আমি শিখে আমি আমার ভেতরে ঢুকিয়ে নিয়েছি। আমি মোবারকাও করছিলাম। তো আমার ওয়াইফ তখন আমায় জিজ্ঞাসা করছিল, "তুমি উপরে বসে করছোটা কি?" আমি ডায়ালগ যেটা ছিল সেটা আমি বসে লিখতাম। শুনে বলল, "তুমি মোবারকা করছো আর এমন বিহেভ করছো যেন আনিস ভাই না, মনে হচ্ছে স্পিলবার্গের সিনেমা করছো তুমি।" আমার কাছে প্রত্যেকটা সিনেমা স্টিভেন স্পিলবার্গের। তাই ওই শেখাটা আমি ওনার থেকে শিখেছি। যে প্রত্যেকটা ডায়ালগকে যেমন দাদামণির থেকে আমি একটা জিনিস শিখেছি। আমি ওনার সঙ্গে এই কাজটা করেছিলাম। অশোক কুমার সাহেব, অশোক কুমার, গ্রেট অশোক কুমার, ওয়ান অফ আওয়ার গ্রেটেস্ট অ্যাক্টরস অশোক কুমার। রিয়ালিস্টিক, ন্যাচারাল অ্যাক্টিং যেটা অশোক কুমার সাহেব, মতিলাল সাহেব করতেন আমার মনে হয়।
আমরা সবাই ওনাদের থেকে শিখেছি কিভাবে রিয়েল অ্যাক্টিং করে। তাই এইসব জিনিস আমি সিনিয়র লোকজনদের থেকে শিখেছি, ইউসুফ সাহেবের থেকে শিখেছি। তারপর আমাদের ইয়াংস্টার্স যাদের সঙ্গে আমি কাজ করেছি, যেমন জোয়া আখতারের সঙ্গে আমি দিল ধড়কনে দো করেছি, আমি স্লামডগ মিলিয়নেয়ার করেছি ড্যানি বয়েলের সঙ্গে। কে করিয়েছিল আমাকে দিয়ে ওই সিনেমাটা? আমার ছেলে করিয়েছিল, হর্ষবর্ধন কাপুর করিয়েছিল। তো ওই স্ক্রিপ্টটা পড়ে বলল যে, "বাবা এই সিনেমাটা তুমি করো।" আমি বললাম, "না রে, ওটা প্রিয়াঙ্কা চোপড়ার বাবার রোল আর রণবীর সিং এর বাবার রোল আছে।" ও বলল, "লোকেরা এটা দেখে না যে কার বাবার রোল, কার গ্র্যান্ডফাদার। লোকেরা রোল দেখে।" এটা একটা ছোট বাচ্চা ছেলে আমাকে বলছে। তখন ওর থেকে এটা শিখলাম। তাই আমি যেটা করি আমি শুনতে থাকি, লোকেদের থেকে শুনতে থাকি। আজও হয়তো এখানে আমি কিছু শিখেই যাব, কিছু জ্ঞান নিয়েই যাব।